আসসালামু আলাইকুম। ৫ বছর যাবৎ খামার করতেছি, তবু এখন পর্যন্ত গরু হাটে নিয়ে বিক্রি করি এমনটা আমার জানা মতে নাই। তবে বেশ কিছুদিন আগে একটা গরু বিক্রি হয়েছিল, সাথে গিয়েছিলাম, এই পর্যন্তই। তবে পুরোপুরি দায়িত্ব কাঁধে নিয়ে গরু বিক্রি করতে গেছি, হাটে নিয়ে গেছি এমন রেকর্ড আমার জীবনে নাই। তবে এইবার একটু ব্যতিক্রম, পুরোপুরি দায়িত্ব কাঁধে নিয়ে হাটে চলে গেছি গরু বিক্রি করার জন্য। তবে দেখা যাক কি হয়। আসলেই আমি বুঝতে পারতেছি না নিজেও যে আসলেই কি বিক্রি করতে পারবো কিনা, এটা নিয়ে খুবই চিন্তিত। যাই হোক, আমরা সব কিছু চিন্তা ভাবনা করে শুক্রবার দিন জুমার নামাজের পর আমরা কিন্তু হাটে রওনা দিয়েছি। আর আজকে যেই হাটে যাচ্ছি, এই হাটটা আপনারা সকলেই চিনেন, কেননা আমার প্রায় ভিডিওতেই আপনাদেরকে এই হাটটা দেখিয়ে থাকি। আর এই হাটটা হচ্ছে আমাদের কালীবাজারের সেই বিখ্যাত হাট। এই হাটে আজকে বিক্রি করার জন্য আমরা রওনা দিয়েছি। আর সাথে অনেকজন দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সকলেই পাইকার ভাইয়েরা গরু বিক্রি করার জন্য বাসা থেকে রওনা দিয়েছে আমাদের সাথেই। আর একটা গাড়িতে আমাদের যেহেতু ছোট গরু, একটা গরু নিলে গাড়ির ড্রাইভারের আসলেই ওরকমভাবে প্রফিট আসবে না বা পুষবে না, এজন্য কিন্তু তারা পাইকার ভাইদেরও গরু সাথে নিয়ে নিয়েছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় পাইকার ভাইরা অনেক কিছু বলছিল, অনেক কথাবার্তা বলতেছিল যে গরুগুলো কিভাবে বিক্রি করব বা কি বিষয় আশয়, এই সব বিষয় ডিটেলে একটু বলার চেষ্টা করতেছিল। আর আমরা খুবই মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শুনতেছিলাম, যে আমরা তাদের কাছ থেকে কিছু শিখতেছিলাম। যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি দায়িত্ব কাঁধে নিয়ে কোনো গরু ছাগল বিক্রি করতে যাই নাই, ছাগল বললে ভুল হবে, গরু এখন পর্যন্ত বিক্রি করি নাই। এজন্য প্রথমে আমিও একটু নার্ভাস হয়েছিলাম আর খুব চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলেই বিক্রি করতে পারবো না কি, বা মানুষের সাথে দাম নিয়ে আমরা কথা বলতে পারবো কিনা। যেহেতু এটা পাবলিক প্লেস আর বাজারের বিষয়, এজন্য একটু নার্ভাস হওয়ারই কথা ছিল। কেননা এখানে বিভিন্ন রকম বিভিন্ন মন মানসিকতার মানুষ থাকে, সবাই তো আর গরু কেনার জন্য আসে নাই, তাদের সাথেও কথা বলতে হবে, সবার সাথে মিলেমিশে কথা বলতে হবে। তবে এতটুকু বিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ যদি তকদিরে থাকে, রিজিকে থাকে, তাহলে অবশ্যই আমরা গরুটা বিক্রি করতে পারবো। ঠিক এই চিন্তাভাবনা আর এই সাহস নিয়েই কিন্তু আমরা হাটে গিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমরা হাটে চলে আসছি, প্রচুর পরিমাণ গরু হাটে উঠছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা বেশ কালারফুল ছিল এবং সুন্দর ছিল, এজন্য হয়তোবা আমাদের কাস্টমার কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে ভিড় ছিল। তবে দাম আমাদের যেই টার্গেটটা ছিল এটা হচ্ছিল না। তবে অপেক্ষায় ছিলাম, অবশেষে আমাদের যেই গরুটা, এই গরুটা কিন্তু বেশ, আমরা যেই একটা ইচ্ছা ছিল যেই দামে বিক্রি করার মতো, এই দামেই বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদিও একটু ভয় হচ্ছিল, তবে ভয় হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, অবশেষে বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে এই বিষয়টা দেখানো হলো না, কেননা যে কিনে নিয়েছে তার মানা ছিল যে ভিডিওটা না করার, এজন্য আমরা করলাম না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।